ফুটবল ট্রান্সফারের সময় এটা এবং ফুটবল ট্রান্সফারে ফ্রি এজেন্ট কিংবা ফ্রি এজেন্ট হতে চলা প্লেয়াররা সবসময় আলাদা রকমের একটা গুরুত্ব বহন করেন। আমি শুধুমাত্র একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। এই যে কিলিয়ান এমবাপের মতো প্লেয়ার শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে আসতে পারলেন এবং এত কাঠখড় পোড়ানো লাগলো রিয়াল মাদ্রিদের। এখানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় বেনিফিটের জায়গায় এত সময় অপেক্ষা করার পরে এটাই যে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপে ফ্রি এজেন্ট হিসেবে এসেছিলেন। যদিও আসার জন্য ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদকে এই সুযোগটা করে দেওয়ার জন্য বড় অঙ্কের 100 থেকে 120 মিলিয়ন ইউরো কিংবা তার চেয়ে বেশি অ্যামাউন্টের একটা সাইনিং বোনাস পেয়েছেন কিলিয়ান এমবাপে। তবে এখানে আসলে কিলিয়ান এমবাপেকে বিক্রি করে প্যারিস সেন্ট জার্মেন লাভ করেছে এমন কোনো ইকুয়েশন ছিল না, বরঞ্চ ফ্রি এজেন্ট হিসেবে তিনি এসেছেন। আজকের এই ভিডিওতে এমন কয়েকজন ফ্রি এজেন্ট কিংবা ফ্রি এজেন্ট হতে চলা এই অর্থে বোঝাচ্ছি যে 2025 সালের জুনের 30 তারিখে চুক্তিটা শেষ হচ্ছে, অর্থাৎ এই সিজনের পরে শেষ হচ্ছে। এই সিজনের পরে শেষ হচ্ছে মানে জানুয়ারির 1 তারিখ থেকে আপনি যে কোনো ক্লাবের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। ফ্রি এজেন্টের মতো এমন টাইপের একটা সুবিধা পাবেন, এমন একটা নিয়ম আছে। তাই আজকের এই ভিডিওতে ফ্রি এজেন্ট কিংবা ফ্রি এজেন্ট হতে চলা বেশ কয়েকজন ফুটবলার সম্পর্কে আলোচনা করব, যাদের কথা আলাদা করে goal.com মেনশন করেছে। এখানে অনেকগুলো নাম আছে, তবে আমি কয়েকটা বড় নামের দিকে চলে যাই। নেইমার শেষ পর্যন্ত কোন ক্লাবে যাবেন? তিনি কি ব্রাজিলে ফিরে যাবেন? ব্রাজিলের একাধিক ক্লাবকে কেন্দ্র করে তাকে ঘিরে রিউমার ছিল, দিনে দিনে অনেক বেশি করে বাড়ছে। নাকি তিনি MLS এ আসার একটা চেষ্টা করবেন, এখানে মেসি সুয়ারেজের সঙ্গে আরো একবার MSN ট্রায়ও তৈরি করার চেষ্টা করবেন? ব্যাপারটাকে আপনি কখনোই একেবারে উড়িয়ে দিতে পারেন না, যদিও এখন পর্যন্ত এমন কোনো সিচুয়েশন তৈরি হয়েছে বলে কথাবার্তা শোনা যাচ্ছে না। তবে তার চুক্তির এখন যখন একেবারে ফাইনাল 6 মান্থে নেইমার চলে এসেছেন, ফ্রি এজেন্ট হওয়ার পথে আছেন এবং নেইমারকে কেন্দ্র করে এমন টাইপের আলোচনা তাই থাকবে। ফ্রি নেইমারকে পাওয়ার জন্য ক্লাবগুলো রীতিমতো মরিয়া হয়ে থাকার কথা। এত কিছুর পরেও নেইমারের ওভারঅল ট্যালেন্ট নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা নয়। জোনাথন ডাভিড, যিনি কিনা অনেকবার করে বলেছেন যে তিনি বার্সেলোনাতে যেতে চান এবং বার্সার খুব একটা বেশি আগ্রহ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে না। তবে শুধুমাত্র বার্সা নয়, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাসের মতো ক্লাবগুলোরও তার ব্যাপারে আগ্রহ আছে। চলতি সিজনে কানাডিয়ান স্ট্রাইকার 26টা ম্যাচ খেলে 17টা গোল করেছেন এবং সব মিলে খুব ভালো একটা ফর্মে আছেন। একেবারে ফার্স্ট চয়েস একজন স্ট্রাইকার বলছি না, তবে যথেষ্ট ভালো মানের একজন ব্যাকআপ কিংবা দুজন স্ট্রাইকার লাগে এমন সিস্টেমে জোনাথন ডাভিড, যিনিও কিনে ফ্রি এজেন্ট হওয়ার পথে আছেন, তিনিও খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারেন। কেভিন ডি ব্রুইনা শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকবেন, নাকি তিনি তার ফাইনাল চ্যাপ্টারটা শেষ করে ফ্রি এজেন্ট হিসেবে অন্য কোনো একটা ক্লাবে যাবেন? ওয়ান্স অ্যাগেইন এটা কিন্তু বিশাল রকমের একটা আলোচনা। ডি ব্রুইনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত কিন্তু ট্রান্সফার মার্কেটে একটার পর একটা আপডেট আসছে, বিশেষ করে MLS সৌদি প্রো লিগের একাধিক ক্লাবের সঙ্গে অনেক লম্বা সময় ধরে তিনি কিন্তু লিঙ্কড আছেন। আলফোনসো ডেভিসের কথা বলা যায়, যাকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদ, লিভারপুলের অনেকটুকু আগ্রহ আছে। তিনিও কিন্তু তার চুক্তির একেবারে ফাইনাল 6 মান্থে চলে এসেছেন। এই কথাটা অনেকে লিওনেল মেসির ক্ষেত্রেও বলছেন। লিওনেল মেসি নাকি সামারে এসে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। এখানে চুক্তিতে 2025-এর পূর্ণাঙ্গ সময়ের কথা বলা হলেও লিওনেল মেসির চুক্তিতে নাকি বিশেষ ক্লজ আছে, তিনি ইউরোপিয়ান কোনো একটা টাইমিং এর সাথে মিল রেখে নাকি ফ্রি এজেন্ট হয়ে যেতে পারবেন, যদিও হাইলি আনলাইকলি। অনেকটাই আমি ক্লিয়ারলি বলতে চাই এই মুহূর্তে পর্যন্ত লিওনেল মেসি আসলে ইন্টার মায়ামির প্লেয়ার, তবে তাকে ঘিরে ট্রান্সফার মার্কেটে আপনি নানা রকমের গুঞ্জন সবসময় শুনতেই থাকবেন। লিভারপুলের 3 জন প্লেয়ার ফ্রি এজেন্ট হওয়ার পথে রয়েছেন। একজন হচ্ছেন ভার্জিল ভ্যান ডাইক, একজন মোহাম্মদ সালাহ, একজন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। নামগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বিশাল নাম।